সুরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। উলাউ জুবিরাব্বিন নাচ, মালিক হিনো নাচ, ইলাহিনো নাচ, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ফি সুদুরিনও নাচ কইছে। আমার কথা হলো ওর এত বড় স্পর্ধা কিভাবে হয় এই 99% মুসলমানের 360 আউলিয়ার বাংলাদেশে? আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে বর্তমানে আমরা মুখে মুখে ভালো আছি, কিন্তু বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী কোনো একজন নবীর উম্মত ভালো নাই। কোনো একজন নবীর উম্মত বলতে পারবো না আমি ভালো আছি। যে স্রষ্টাকে নিয়ে কটূক্তি করে এবং যারা পক্ষ নিয়ে কথা বলে তার কোনো নাস্তিক মোরতাদ বাংলার মাটিতে আর পাবে না ছাড়। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সবসময় এই ধরনের নিত্য নতুন সচেতনমূলক এবং প্রতিবাদমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আমার কথা হলো ওর এত বড় স্পর্ধা কিভাবে হয়? ওই আল্লাহর বাণী পবিত্র কোরআনের আয়াত সূরা নাসকে নিয়ে বাজে মন্তব্য করে, সূরা নাসের ভুল ব্যাখ্যা করে এই 99% মুসলমানের 360 আউলিয়ার বাংলাদেশে। আরে নাস্তিক, তোর একটু কেঁপে উঠলো না অন্তরটা? মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী কোরআনের আয়াত সূরা নাসকে নিয়ে বাজে মন্তব্য করার আগে আর তোর অন্তর কেঁপে উঠবে কিভাবে? তোর তো অন্তরই নেই। আমার তো মনে হয় তোর অন্তরে আল্লাহ তাআলা অনেক আগেই মোহর মেরে দিছে। তোর অতীতের কাজকর্মের উপরে বিশ্বাস করে, তোর অতীতের আচার আচরণের উপরে বিশ্বাস করে। শালা 2 টাকার বাউল নর্দমার কীট, তোর কপালটা ভালো, তুই বাংলাদেশের জন্ম নিছিস বিদায় তুই এখনো বাইসে আসস। তোরে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছে। তুই পাকিস্তান, ইরান বা সৌদি আরবের মতো রাষ্ট্রে জন্মগ্রহণ করলে পৃথিবীর বুকে তোরে খুঁজে পাওয়া যাইত না। তোর আল্লাহর সৃষ্টি মাটির উপরে বেঁচে থাকার কোনো অধিকার নাই, সেটা তারা তোরে অনেক আগেই বুঝিয়ে দিত। কিন্তু বাংলাদেশের ভ্রান্ত আইনের উচিলে আল্লাহ তাআলা তোরে এখনো বাঁচিয়ে রাখছে। মুসলমানের উচিত ছিল যে জিহ্বা ব্যবহার করে তুই আল্লাহর বাণীর ভুল ব্যাখ্যা করার সাহস দেখাইছস, সেই জিহ্বাটা টাইনা ছিড়া কুত্তারে দিয়া খাওয়ানো। কারণ হলো তোর সে কুত্তাটা অনেক ভালো আছে। সে অন্তত তার সৃষ্টিকর্তার সাথে কখনো গাদ্দারি করে না। সে কখনো তার মনিবেরটা খেয়ে পড়ে মনিবের সাথে বেইমানি করে না। আরেকটি বিষয় হলো আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া চক্ষু দিয়া আল্লাহর বাণীর কটাক্ষ করা দেখেও যদি চুপ করে বসে থাকি, যদি বোবার মতো চুপ হয়ে থাকি, তাহলে মুসলিমের মধ্যে আর অমুসলিমের মধ্যে পার্থক্য রইল কই? কি জবাব দিব, কি জবাব দিবেন যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে বসে তার প্রতি উত্তরে? আমি একজন মুসলমান হিসেবে, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহর বাণীকে কেউ মন গড়া ভাবে ভুল ব্যাখ্যা করতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কখনো কটু কথা বললে আমি কখনো চুপ থাকতে পারবো না। আমি আমার সাধ্য অনুযায়ী এর প্রতিবাদ করবই। আমার কলমের শক্তি দিয়ে পারি, আমার কণ্ঠের শক্তি দিয়ে পারি, আমার গায়ের শক্তি দিয়ে পারি, যেভাবেই পারি আমি প্রতিবাদ করবই। আবুল সরকার যেই ঘটনাটা ঘটাইছে সেটা নিয়ে যতটা কষ্ট পাইছি তার চেয়ে বেশি কষ্ট পাইছি কখন জানেন? তার চেয়ে বেশি খারাপ লাগছে কখন জানেন? যখন দেখছি কিছু মানুষ, কিছু মুসলমান, শুধু মানুষ নয় কিছু মুসলমান আল্লাহর বাণীকে নিয়ে কটাক্ষকারীর পক্ষ নিয়ে কথা বলছে, কটাক্ষকারীর পক্ষ নিয়ে কথা বলে। যখন দেখছি আমাদের প্রাণের স্পন্দন, আমাদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারীর পক্ষ নিয়ে তারা কথা বলে, তাদেরকে খোলা আকাশের নিচে ফিরিয়ে আনার জন্য মানববন্ধন করে তাদের মুক্তি চায়। আহারে মুসলমান, আমাদের মুসলমানদের কতটা অধঃপতন হয়েছে হয়তো বা এইসব না দেখলে কখনো বিশ্বাস করতে পারতাম না, কখনো উপলব্ধি করতে পারতাম না। আমার মনে হয় আমাদের এই আমলে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতো তাহলে এরাই তার পক্ষ না নিয়ে ফেরাউন নমরুদের পক্ষ নিয়ে কথা বলতো। এই ঘটনার দিকে তাকালে সেটাই স্পষ্টভাবে বোঝা যায়। তাই সর্বশেষ আমি আমাদের বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, বাংলাদেশের প্রশাসনদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, এই নাস্তিক বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে যেন কোনোভাবে মুক্তি না পায়। আর আপনারা যারা তাকে বাউল হিসেবে গণ্য করে, তাকে শিল্পী হিসেবে গণ্য করে তার পক্ষ নিয়ে কথা বলেন,
আপনারাও সাবধান হয়ে যান, নয়তো তার সাথে সাথে আপনাদের কপালেও ভোগ আছে, নয়তো আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না এই বাংলার মাটিতে। এখন আমরা চিনে গেছি, এখন আমরা বুঝে গেছি কারা নমরুদ এবং ফেরাউনের উত্তরসূরি। কারণ যেই নাস্তিক বাংলার মাটিতে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটু কথা বলবে, যে নাস্তিক পৃথিবীর বুকে আল্লাহর বাণীর মন গড়া ভুল অর্থ করবে, মন গড়া ভুল ব্যাখ্যা ছড়াবে, তার পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই নাস্তিক আবুল্লার বাচ্চার বাংলার মাটিতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবে আমার এই একটাই চাওয়া, আমাদের বাংলাদেশের আইনের প্রতি, আমাদের বাংলাদেশের প্রশাসনদের প্রতি, আমাদের বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি মধ্যবর্তী এই সময়ের ভিতরে আবুল সরকারের আল্লাহ তাআলা হয়তো ধ্বংস করুক, নয়তো হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।